দরকার পড়ে না, কিন্তু কোনোদিন যদি অ্যাবসেন্ট থাকি তাহলে দেখার দরকার হয়। আচ্ছা, জেমি, সুবা, তোমাদের তোমাদের দেখার দরকার পড়ে কি ক্লাস করার স্যার পর? আমাদেরও নেটটি দেখার প্রয়োজন হয় না, যদি কোনোদিন অ্যাবসেন্ট থাকি আর যদি কখনো নেটের প্রবলেম হয় তখন ওই জায়গাটা দেখে নিই। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তাহলে দেখো কুইজটাতে কি বলেছে, যে উপরের ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো। এবার বলো, এই যে উপরের যে ছকটি তোমরা তৈরি করেছো গতদিন, সেই ছকটা যেখানে হোমওয়ার্ক করেছো সেই খাতাটি বের করো। খাতাটা বের করলে তোমরা পূরণ করা ছকটা দেখতে পাবে। এবং তারপরে কি বলছো এখানে, এবার বলো যে কোনো একটি বিট সংখ্যা এবং তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কোনো সূত্র বানাতে পারবে সহজেই বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য? কোশ্চেনটা কি বুঝতে পেরেছো, কি বলা হয়েছে এই কোশ্চেনে? প্রশ্নটা কি বুঝতে পেরেছো? না বুঝলে না বলো, বুঝলে হ্যাঁ বলো। স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, এখান থেকে ফলো করো, এই যে এই পোর্শনটা থেকে, এই যে এবার বলো, ঠিক আছে? এবার বলো যেখানে বলছে ওখান থেকে ফলো করো। যে কোনো একটি বিট সংখ্যা, ঠিক আছে, ও তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি দুইটা সূত্র শিখাবো, ঠিক আছে? দুইটা সূত্র শিখাবো। এই দুইটা সূত্র কিভাবে ইউজ করবে, কেন ইউজ করবে, সেগুলো জানাবো, ঠিক আছে? যে কেউ একজন তোমাদেরকে হঠাৎ করে বললো, এই যে আমরা গতদিন শিখেছি কি, প্রথম কার্ডে ডট সংখ্যা একটা হলে দ্বিতীয় কার্ডে দুইটা, তৃতীয় কার্ডে হবে চারটা, চতুর্থ কার্ডে হবে আটটা, পঞ্চম কার্ডে 16টা। এখন তোমাদেরকে যদি কেউ বলে যে 20তম কার্ডে কয়টা ডট থাকবে, কিভাবে বের করবে? হুট করে বের করতে পারবে কি? জয়রিয়া, তোমাকে যদি এখন আমি বলি যে তুমি আমাকে 10 নাম্বার কার্ডে, ঠিক আছে, 10 নাম্বার কার্ডে কতটা ডট থাকবে বের করো, যদি তোমাকে বলি আমি, তাহলে তুমি কিভাবে বের করবে জয়রিয়া? স্যার দ্বিগুণ করে করে। দ্বিগুণ করে করে তুমি বের করবে, মানে তোমাকে এই যে আহ, মনে করো চতুর্থ কার্ডে কয়টা থাকবে, আটটা থাকবে, তাহলে পঞ্চমে থাকবে কয়টা, 16টা, তারপরে ষষ্ঠতে 32টা, সপ্তমে কত, 64টা, অষ্টমে হচ্ছে 128টা, নবমে হচ্ছে 512টা, এভাবে বের করবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবে কোন কার্ডে কতটা ডট থাকবে এটা বের করার জন্য আমি তোমাদেরকে একটা সহজ সূত্র শিখিয়ে দেই। সেটা হচ্ছে এটা, 2 to the power n-1, ঠিক আছে? n-1টা হচ্ছে যে উপরে, n-1টা হচ্ছে 2 এর পাওয়ার হবে। এনটা কি, কত নাম্বার কার্ড, এনটা হচ্ছে কত নাম্বার কার্ড। তোমাকে যেমন আমি বললাম 10 নাম্বার কার্ডে কতটা তোমার ডট আছে, ঠিক আছে? তাহলে আমি বলবো কিভাবে করব, 2 to the power 10-1, তার মানে কি 2 to the power 9, তাই না? তাহলে 2 to the power 9 সমান কি আসে বলো তো? কেউ একজন হিসাব করে আমাকে বলো তো, 2 to the power 9 মানে কি? 2 to the power 9 মানে হচ্ছে 512, অর্থাৎ 10 নাম্বার কার্ডে আমার 512টা ডট থাকবে। বুঝতে পারছো? জি স্যার। এখন কথা হচ্ছে এই সূত্রটা যে আমি তোমাদেরকে বললাম, আমি এখন এটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো, যে হ্যাঁ, একটা বাস্তব প্রমাণ দেখাবো যে হ্যাঁ আসলেই। আচ্ছা, স্যার এই প্রথম সূত্রটার নাম কি? এই সূত্রটার
নাম, সূত্রের তো কোনো নাম হয় না অ্যাকচুয়ালি। সূত্রের, দেখো এই সূত্রটার প্রমাণ দেখি। হ্যাঁ, দেখো 2 to the power n-1। হ্যাঁ, সূত্রটা হচ্ছে 2 to the power n-1, ঠিক আছে? মানে পাওয়ারটা হচ্ছে n-1, এটা হচ্ছে গিয়ে পাওয়ার 2 এর উপরে। এখন দেখো, যদি আমি প্রথম কার্ডে ডট সংখ্যা নির্ধারণ করতে চাই, আমরা তো জানি প্রথম কার্ডে ডট সংখ্যা হবে একটি, তাহলে দেখি এই সূত্রের মাধ্যমে আসে কিনা। তাহলে n এর জায়গায় কত বসাবো বলো তো? 1। 1 কেন বসাবো? কারণ প্রথম কার্ডকে আমরা 1 বলছি। তাহলে 2 to the power 1, তারপরে একটা -1 দিতে হবে সূত্রে। তাহলে কত আসে বলতো? 2 to the power 0 আসে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, 2 to the power 0 মানে যেন আমরা কি পড়েছিলাম প্রথম অধ্যায়ে? 1। 1 0 মানে 1। দেখো তো এই একটা আছে কিনা? আচ্ছা, তার মানে এই সূত্রটা ঠিক আছে। আবার আরো একভাবে করে দেখি, 2 to the power n-1, তোমরা যে কোনো কার্ডের জন্যই করতে পারো। তো আমি চতুর্থ কার্ডে ইয়ে করি, তাহলে তৃতীয় কার্ডে কয়টা? আমাদের 4টা থাকবে, চতুর্থ কার্ডে 8টা ডট থাকবে। তাহলে আমি দেখি 2 to the power n হচ্ছে চতুর্থ কার্ড, তার মানে চতুর্থ কার্ডের জন্য আমি কি করব? 4 লিখবো, 4 - 1, তার মানে কি 2 to the power 3। 2 to the power 3 মানে কি 8, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে দেখো এই সূত্রটা কাজ করতেছে না বলো তো? এখানে হচ্ছে 4, এখানে হবে 8। আচ্ছা, তার মানে এই সূত্রটা কাজ করতেছে। তাহলে এই সূত্র দিয়ে তোমরা লিখে রাখো যে ডট কার্ডের ডট, এভাবে লিখে রাখো সূত্রটা, যে n তম কার্ডে ডট সংখ্যা নির্ণয়ের সূত্র। n তম কার্ডে মানে n তম বলতে বোঝাচ্ছি যে কোনো কার্ডে আর কি। n যদি মানে প্রথম যদি হয় তাহলে প্রথম কার্ডে, n যদি n সমান যদি 2 লেখো তার মানে দ্বিতীয় কার্ডে, n সমান যদি 3 লেখো তাহলে তৃতীয় কার্ডে, n সমান যদি 10 লেখো তার মানে দশম কার্ডে। এই জন্য লিখলাম যে n তম কার্ডে ডট সংখ্যা নির্ণয়ের সূত্র। বুঝতে পেরেছো? এটা তোমাদের পরীক্ষার হলে ব্যবহার করার দরকার নেই, তোমরা জাস্ট ইয়ে করতে পারো, যে এই সূত্র পরীক্ষার হলে বের করার দরকার নেই, তোমরা ঝটপট কাজ করার জন্য বা তাড়াতাড়ি কোনো একটা অ্যান্সার মিলিয়ে নেওয়ার জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারো। সূত্রটা সরাসরিও ব্যবহার করতে পারো, সমস্যা নেই। কিন্তু যেহেতু তোমাদের বইয়ে এই সূত্রটা দেয়া নেই, সেক্ষেত্রে কিছু কিছু টিচার, ক্লাস টিচারেরা ঝামেলা করতেও পারে যে হ্যাঁ এই সূত্র কোথা থেকে পেয়েছো, এই সূত্র সরাসরি ইউজ করা যাবে না, এরকম বলতে পারে। তো তোমরা চাইলে করতেও পারো যদি তোমাদের টিচার কোনো কিছু না বলে, ঠিক আছে? এই সূত্রটা দেয়া নেই যে n2 to the power n-1। আমি দেখলাম তোমাদের বইয়ে 2 to the power n-1, এটা হচ্ছে গিয়ে তোমাদের n তম কার্ডে ডট সংখ্যা নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এটা মাথায় রাখবে, এটা কিন্তু ডট সংখ্যা নির্ণয়ের সূত্র। ওকে, যে কোন কার্ডে কয়টা ডট হবে, মনে থাকবে তো সবার নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা এই যে তোমাদের কুইজে আসি। কুইজে এটা কিন্তু একটু আলাদা পড়া ছিল। কুইজে আরেকটা সূত্র শিখবো, এই যে তোমাদের বইয়ে আরেকটা সূত্র শিখবো। 2টা সূত্র শেখার কথা বলছি আজকে, একটা শিখলাম, এখন আরেকটা শিখবো আমরা এখন। কোন একজনের মাইক্রোফোন অফ করো প্লিজ। আচ্ছা, এখানে কি বলছে কুইজটা আমরা দেখি। কুইজটাতে আমাদেরকে বলা হয়েছে যে যে কোনো একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, ঠিক আছে? সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করা সম্ভব, যে কোনো একটা বিট সংখ্যা মানে ধরে নিলাম আমি একটা বিট সংখ্যা 3, ঠিক আছে? একটা বিট সংখ্যা ধরে নিলাম
3 3 বিট সংখ্যা মানে এরকম তিনটা আলাদা আলাদা ঘর, যেখানে 0 বসতে পারে, 1 ও বসতে পারে। ঠিক আছে, মানে বলতে পারো তিনটা আমি কার্ড নিলাম এরকম ভাবে। এখন এই তিনটা কার্ড দিয়ে বিট সংখ্যা নিতে বলছে না, যে যে কোনো একটি বিট সংখ্যা, একটি বিট সংখ্যা মানে এই যে 3 একটা বিট সংখ্যা, মানে কয়টা বিট হবে সেটার কথা বলছে। যে 3টা বিট, তার মানে এই যে 3টা এরকম ছোট ছোট ঘর আমি নিলাম, যেখানে 0 বসতে পারে, 1 ও বসতে পারে। তো এখানে এই 3টা বিট দিয়ে আমি সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করতে পারবো বলতো? কত, মানে 7 পর্যন্ত। 7 পর্যন্ত। কিভাবে বুঝলাম? যে সবগুলোতে 1 দিয়ে দেখবো, 1 1 1 করে যদি দেই, তাহলে 1 1 1 মানে কি, 1 1 1 মানে হচ্ছে 7। আবার এভাবেও করতে পারি যে প্রথম কার্ডে একটা, দ্বিতীয় কার্ডে দুইটা, তৃতীয় কার্ডে হবে 4টা। তাহলে 4 আর 2 এ 6 আর 1 এ 7। এই যে আমরা 7 পর্যন্ত সর্বোচ্চ গণনা করতে পারলাম। ঠিক আছে, তাহলে এখন তোমরা এক এক করে বলো তো। জুয়াইরিয়া একটা বিট সংখ্যা বলো। 5। 5। এখন তাহলে তুমি বলো 5 দিয়ে সর্বোচ্চ কত গণনা করা যেতে পারে? 31। 31 পর্যন্ত। জেমি, সুবা, তোমরা একটা একটা করে বলো। টিচার স্যার, বিট সংখ্যা হচ্ছে 6, আর 6 দিয়ে সর্বোচ্চ 63 পর্যন্ত গণনা করা যায়। 63 স্যার পর্যন্ত গণনা করা। 7 7 দিয়ে সর্বোচ্চ 127টা গণনা করা যায় সংখ্যা। বিট সংখ্যা কত? 127, মানে বিট সংখ্যা হচ্ছে 7 আর সর্বোচ্চ দশমিক সংখ্যা যাচাই করা যাবে 127টা। আচ্ছা, বিট সংখ্যা যদি 7 হয়, গণনা করা যাবে 127 পর্যন্ত। এখন কথা হচ্ছে যে কিভাবে তোমরা এটা বের করলে? এটা কিভাবে বের করলে? তোমরা যে বললে যে এত এত বের করা যাবে, এখন তোমরা আমাকে এক্সপ্লেইন করো যে তোমরা কিভাবে বুঝলে যে সর্বোচ্চ কোন কত সংখ্যা পর্যন্ত গণনা করা যাবে, এটা কিভাবে বের করেছো? এই যে এই ছক থেকে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ছকটায় হঠাৎ করে যদি আমি তোমাকে বলি বিট সংখ্যা, এই ছকটা তোমার কাছে নাই, যেমন এখানে তোমাদের কিন্তু 9 এবং 10 পর্যন্ত করা আছে, তাই না? তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি 12 নাম্বার, 12টা বিট দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যাটা গণনা করা যাবে বলো? পারবে কেউ এই ছক ছাড়া? ছক ছাড়া, ছক না দেখে একটার পর একটা, একটার পর একটা গণনা করে এভাবে বলবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এই যে এখন আমরা আরেকটা সূত্র শিখবো, ঠিক আছে? এই সূত্রটা যদি ইউজ করো, এই সূত্রটা ইউজ করলে তোমরা সরাসরি বলে দিতে পারবে যে যদি বিট সংখ্যা এতটা হয়, সর্বোচ্চ দশমিক সংখ্যা কত পর্যন্ত, মানে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত গণনা করা যাবে, অর্থাৎ দশমিক সংখ্যা, কোন দশমিক সংখ্যা পর্যন্ত আমরা সর্বোচ্চ গণনা করতে পারবো এত সংখ্যক বিট দিয়ে। ধরো যে আহ তোমাদের কেউ একজন আমাকে হেল্প করো এই ছকটা পূরণ করার জন্য। আচ্ছা, 8-এর নিচে কত হবে বলো তো এই ঘরটাতে, তোমরা যে পূরণ 16। করেছো? আচ্ছা, 16, তারপরে 32, তাই না? 32। 64। 128। 128, তারপরে এদিকে 15। আচ্ছা, বুঝতে পেরেছি। 31। 15, 31, 63, 127। 255। 255। তার মানে এই যে এখানে এই ছকটাতে আমরা গতদিন ম্যানুয়ালি, মানে একটা একটা করে গণনা করে আমরা এই ছকটা পূরণ করেছিলাম, তাই না? একটার পর একটা সিকোয়েন্সিয়ালি। বাট হুট করে কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ 12টি বিট দিয়ে, এই যে যদি আমরা একটি বিট বিট নেই, তাহলে একটি বিট দিয়ে আমাদের সর্বোচ্চ 1 পর্যন্ত আমরা গণনা করতে পারবো, ঠিক আছে না? যেমন সর্বোচ্চ যে সংখ্যাটা, এক, একটি বিট দিয়ে কি হবে, 0 অথবা 1, এই দুইটা সংখ্যা গণনা করা যাবে, তাই না? কিন্তু সর্বোচ্চ হচ্ছে কি 1 পর্যন্ত গণনা করতে পারবো। আবার দুইটা বিট যদি হয়, মনে করো যে এরকম যদি দুইটা ঘর হয়, ঠিক আছে, তাহলে আমরা কত পর্যন্ত গণনা করতে পারবো? সর্বোচ্চ সংখ্যা হবে 3। কিভাবে? দেখো, এই দেখো,
এই যে এই ঘরগুলোতে আমরা কোন কোন সংখ্যা বসাইতে পারবো, কতভাবে সাজাইতে পারবো আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো যদি বিট সংখ্যা দুইটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, শূন্য শূন্য লিখতে পারি, শূন্য এক লিখতে পারি, এক শূন্য লিখতে পারি, এক এক লিখতে পারি, তাই না? শূন্য শূন্য মানে কি, শূন্য, শূন্য এক মানে এক, এক শূন্য মানে দুই, আর এক এক মানে তিন। তো সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে তিন। এই যে এই তিনটা এই ঘরে হচ্ছে, এই যে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, সেই সংখ্যাটাই হচ্ছে এই তিন। তো বিট সংখ্যা যদি স্যার আমি হ্যাঁ, স্যার 12তম বিট সংখ্যার কার্ডের হবে 4095। 4095, এটা কিভাবে বের করছো তুমি? স্যার হচ্ছে সূত্র হচ্ছে 2 to the power n - 1। না, 2 to the power n - 1 না, এটার সূত্র হচ্ছে আহ হ্যাঁ হ্যাঁ, 2 to the power n - 1, বাট ফরমেশনটা ডিফারেন্ট কিন্তু, বুঝতে পেরেছো? ফরমেশনটা এর আগেও একটা সূত্র দেখিয়েছিলাম, ওটা কিন্তু 2 to the power n - 1। স্যার এটা হচ্ছে 2 to the power n, পাওয়ার 2 এর উপর পাওয়ার n, তারপর হচ্ছে -1, পাওয়ার কিন্তু না এটা। হ্যাঁ হ্যাঁ, এ আগের যে সূত্রটা দেখিয়েছিলাম সেই সূত্রটা হচ্ছে এরকম, লিখে দেখাই। আমি যে সূত্রটা তোমাদেরকে অলরেডি করিয়েছি সেটা হচ্ছে 2 to the power n - 1, অর্থাৎ n-1 পুরোটাই হচ্ছে পাওয়ার। বাট তুমি যেটা বললে এখন সেটা হচ্ছে 2 to the power n, এটা একটা, এই 2 to the power n থেকে পুরো সংখ্যাটা থেকে 1 - জি স্যার। এটা হচ্ছে সূত্রটা। ঠিক আছে, তো এই সূত্রটা যদি ইউজ করো তাহলে তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে যে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, যে এত সংখ্যক বিট দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা একটু জাস্টিফাই করে দেখব যে আসলেই এই সূত্রটা কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে আমরা 4টা বিটের ক্ষেত্রে ধরি, ধরো আমাদের কাছে 4টা বিট আছে, তাহলে 4টা বিট দিয়ে এখানে আমরা কি লিখছি, 15। তাহলে আমরা যাচাই করে দেখি 4টা বিট দিয়ে আমরা 15 সংখ্যাটা পর্যন্ত গণনা করতে পারবো কিনা। তাহলে 4 যদি হয় তাহলে 2 to the power n, এর জায়গায় আমি কি করব, 4 লিখবো, বসাবো। কারণ কি বিট সংখ্যা কয়টা আমার, 4, -1। তাহলে 2 এর উপরে যদি আমি 4 দেই কত হয় বলতো, 16। 16, অর্থাৎ 16। 16 থেকে 1 বিয়োগ করব। ঠিক আছে, 16 থেকে 1 বিয়োগ করলে আমার 15 আসে, তার মানে আমি সর্বোচ্চ 15, এটা একটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা মানে দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা, বুঝতে পেরেছো? বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, দশমিক আরেকটা সংখ্যা পদ্ধতি। তো ওইটার কথা বলছি যে এটা হচ্ছে দশমিক সংখ্যা। ঠিক আছে, তো এই 15 পর্যন্ত গণনা করতে পারবো হাইয়েস্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের কাছে যদি 4টা বিট থাকে, এবং 4টা বিট যদি এভাবে থাকে, এবার যদি 4টা বিট থাকে তাহলে আমি কি করব, এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো, এখানে 1, এখানে 1, তাহলে 1 1 1 1, তার মানে এখানে হবে আমার 8টা, এখানে হবে আমার 4টা, এখানে 2টা, এখানে 1টা। তাহলে সবগুলো আমি যোগ করি, 8 যোগ 4 12, 12 আর 2 হচ্ছে কি আমার 14, আর 1 15, তার মানে এটা মানে হচ্ছে আমার 15। তার মানে আমি দেখলাম এই যে যে সূত্রটা 2 to the power n - 1, এই সূত্রটা সঠিক। আর এটা কিসের সূত্র, এটা হচ্ছে সর্বোচ্চ দশমিক সংখ্যা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, যে n সংখ্যক বিট দ্বারা, লিখে নাও আমি যেটা বলছি, n সংখ্যক বিট দ্বারা সর্বোচ্চ দশমিক সংখ্যা, n সংখ্যক বিট দ্বারা সর্বোচ্চ দশমিক সংখ্যা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, বা এভাবেও লিখতে পারো যে n সংখ্যক বিট দ্বারা সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তার সূত্র। n সংখ্যক বিট দ্বারা, লিখছো সবাই? জি স্যার। n সংখ্যক বিট দ্বারা সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তার সূত্র।
সবার লেখা শেষ? আর জি স্যার। আর সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তারপরে 2 টু দি পাওয়ার n থেকে -1, ঠিক আছে? আর ওই যে আগে যে সূত্রটা পড়ালাম, সেই সূত্র আর এই সূত্র কখনোই গুলিয়ে ফেলা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই যে একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1, এই n-1 পুরোটাই পাওয়ার। আর আরেকটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n থেকে আবার -1, ঠিক আছে? এই দুটাকে এক করে ফেলা যাবে না। বলার সময় কিন্তু একই রকম শোনায় দুইটাই। এটাও 2 টু দি পাওয়ার n-1, এটাও 2 টু দি পাওয়ার n-1, ঠিক আছে? বলতে একই শোনায় দুইটা, বাট দুটার লেখার ধরন কিন্তু আলাদা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই কুইজটা কমপ্লিট হলো তো নাকি? জি স্যার। ওকে। আর পরে কি বলছে? পরে কি বলা হয়েছে? পরে বলা হয়েছে যে কোন সূত্র বানাতে পারবে, কোন সূত্র বানাতে পারবে সহজেই বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য। আচ্ছা, বলছে যে কোন সূত্র তোমরা বানাতে পারবে কিনা। তো আমি তো বলেই দিলাম যে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1, এই সূত্র। আমরা এই সূত্রটা বানাতে পারবো। কিভাবে পারবো বলো তো? এই ছকটা দেখেই আমরা বের করতে পারবো। দেখো, এই 4, 2 এর উপর যদি 4 দেই কত হয় আমার? 8 2 এর উপর 4 দিলে হয় 16, 8 হলো। না। দেখো 16 হচ্ছে, আর 16 থেকে এই জায়গাটায় কি 1 কম, তার মানে এখান থেকে -1 দিতে পারি। তারপর আবার এটার ক্ষেত্রে দেখো, 2 এর উপর যদি 2 দেই কত হয় আমার? 4, 4 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে কিন্তু এই দেখো আমার 3 আসে। এরকম করে প্রত্যেকটা ঘরেই আমরা এই সেম প্যাটার্ন পাই, ঠিক আছে? সেম প্যাটার্নটা কি? 2 টু দি পাওয়ার n-1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n থেকে 1 কম। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা পাই। দেখো 2 টু দি পাওয়ার n হচ্ছে আমার 2, তার থেকে 1 কম 1। 2 টু দি পাওয়ার n হচ্ছে এটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, তার থেকে 1 কম 3। এখানে হচ্ছে 8 আসে, তার থেকে 1 কম 7, ঠিক আছে? তো এই ছক থেকে আমরা এভাবে একটার পর একটা প্রত্যেকটা প্রত্যেকটা রোতেই আমরা সেম প্যাটার্ন খুঁজে পাই, যে একটা মানে সিঙ্গেল প্যাটার্নটা কি? 2 টু দি পাওয়ার n-1, এই প্যাটার্নটাই আমরা বারবার খুঁজে পাচ্ছি প্রত্যেকটা রোতে। তার মানে কি? এটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা, যে সূত্রের মাধ্যমে আমরা সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব নির্দিষ্ট বিট সংখ্যা দিয়ে সেটা বের করতে পারি। ওকে, আচ্ছা। এখন এখানে আরেকটা প্রশ্ন করছে তোমাদের, এই প্রশ্নটার উত্তর দিবে কে? জেমি। দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায়? এটা কিন্তু আমি একটু আগেই দেখালাম। বলো তো জেমি। 1 2 3 0 1 2 2 3 3, এই 4টা। আচ্ছা, যেসব সংখ্যা তৈরি করা যায় এদের মধ্যে কি জিরো ধরেছো? হ্যাঁ, আমরা জিরো ধরেছি। তাহলে তবে জিরো সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল? 4টি, তাই না? তার মানে আমরা এখানে লিখে দেব 4টি। ওকে, তাহলে ওই যে আমাদের এখন আরো একটা সূত্র শিখবো, ঠিক আছে? দুটো না, 3টি সূত্র, আরো একটা সূত্র শিখবো। দেখো, আমাদের বিট সংখ্যা কত? এখানে 2টি ধরেছি, তাই না? 2টি বিট, যখন বিট সংখ্যা 2টি বিট সংখ্যা ইউজ করে আমরা 4টি সংখ্যা গণনা করতে পারতেছি, তাই না? জি স্যার। আচ্ছা, যদি বিট সংখ্যা 3টা হয় তাহলে আমরা কয়টা সংখ্যা গণনা করতে পারবো? কেউ একজন বলো তো। যদি বিট সংখ্যা 3টা হয় তাহলে কয়টি সংখ্যা গণনা করতে পারবো? মানে এই যে এভাবে, যদি এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট, তাহলে আমরা কয়টি সংখ্যা গণনা করতে পারবো? কয়টি? 8টি। 8টি। কিভাবে? এইভাবে, মনে করো এখানে প্রথমে বসালাম 0 0 0, তারপরে একবার বসালাম 0 0 1,
এভাবে বিভিন্ন ভাবে 8 ভাবে সাজানো যাবে এগুলোকে। আর সংখ্যাগুলা কি কি হবে বলতো? 0 থেকে 7 শূন্য পর্যন্ত। থেকে 8 এই পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত, 8 করতে পারবা না। দেখো 1 1 1 এটা মানে কি? এটা মানে 7 না? জি স্যার। তাহলে 3টা বিট দিয়ে কি তুমি 8 তৈরি করতে পারবে? নো পারবে না। স্যার। তাহলে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট আছে। এই 8টা তুমি করতে পারবা, তাই না? তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে আমরা আরেকটা সূত্র পাবো যে প্রথমে কি পেলাম? প্রথমে আমরা পেলাম যদি আমার বিট সংখ্যা হয় 2টি, তাহলে কয়টি সংখ্যা গণনা করা যায়? বিট সংখ্যা, এই যে বিট সংখ্যা যদি হয় একটি বিট সংখ্যা হলে 2টি সংখ্যা গণনা করা যায়। মনে করো বিট সংখ্যা 1টি, তাই না? এই একটি বিট, তার মানে এখানে 1 0 একটা বসাতে পারি, আবার ওই একটা বিট এখানে 1 বসাতে পারি। এই 0 মানে তো শূন্যই, আর 1 মানে তো একই, তাই না? তার মানে 1 একটা সংখ্যা, 0 আরেকটা সংখ্যা। তার মানে টোটাল এই যে 2টা সংখ্যা আমরা গণনা করতে পারি। তাহলে বিট সংখ্যা যদি 2টা হয় তাহলে টোটাল কয়টা? এর আগে আমরা জানলাম বিট সংখ্যা যদি এই যে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায়? 0 1 2 3, অর্থাৎ টোটাল 4টি চারটে। 4টি সংখ্যা গণনা করা যায়। এই জন্য দেখো এখানে লিখছে 4। ঠিক আছে? আবার আমরা দেখলাম কি, যদি আমরা 3টা বিট ইউজ করি তাহলে আমরা কয়টা? 8টি সংখ্যা গণনা করতে পারি, তাই না? মোট 8টি সংখ্যা গণনা করতে পারি। তাহলে 4টি যদি বিট সংখ্যা 4টা হয় তাহলে আমরা কিভাবে গণনা করব বলতো? বিট সংখ্যা যদি 4টা হয় সেক্ষেত্রে 16টি হবে। কতটি? 16টি। তুমি কিভাবে বুঝলে 16টি? যে উপরে 8 আছে এর দ্বিগুণ হবে 16টি, তাই না? জি স্যার। না, এটার একটা সূত্র আছে। সহজেই এই সূত্রটা আমি বলে দিচ্ছি। এই সূত্রটা হচ্ছে জাস্ট 2 টু দি পাওয়ার n। দেখো এই n হচ্ছে বিট সংখ্যা, n হচ্ছে বিট সংখ্যা, ঠিক আছে? মনে করো একটা বিট আছে, তাহলে 2 এর উপর একটা বিট আছে, বিট তার মানে n ইজ ইকুয়াল টু, এখানে হবে n ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে 2 এর উপর আমি যদি 1 দিই তাহলে কত হবে বলতো? 2 হবে। 2। আর দেখো এইখানে এই ঘরে 2 আছে। আবার 2 এর উপর যদি 2 দেই, 2 এর উপর 2 দেই, অর্থাৎ বিট সংখ্যা যদি 2 হয়, অর্থাৎ n যদি সমান সমান 2 হয় তাহলে কত হবে? 2 এর উপর 2 দিলে 4। 4। দেখো 4, দেখো এখানে 4 আছে। আবার দেখো যদি বিট সংখ্যা 3টি বিট হয় তাহলে n ইজ ইকুয়াল টু 3 হবে, আর 2 এর উপর যদি আমি 3 দেই তাহলে কত হবে? 8 হবে না? জি তো স্যার। বুঝতে পারতেছো? তাহলে এখন 7 8 এর ক্ষেত্রে কত হবে বলো তো সুবাজেমি? 2 টু দি পাওয়ার 7 সমান যত হয় ততই হবে, তাই না? আর 2 টু দি পাওয়ার 8 সমান যত হয় তত হবে। স্যার 7 সমান হচ্ছে 128 আর 8 সমান হচ্ছে 256। 256। 256, ঠিক আছে? তার মানে 256টা সংখ্যা আমরা গণনা করতে পারবো 8 বিটের মাধ্যমে। 8, আমাকে যদি 8টা বিট দেয়া থাকে আমি টোটাল 256টা সংখ্যা গণনা করতে পারবো, মানে 256টা সংখ্যাকে করতে পারবো, মানে বাইনারির মাধ্যমে প্রকাশ করতে পারবো। 0 থেকে, এই দেখো যদি আমার কাছে একটা বিট থাকে, একটা বিট দেয়া থাকে, তাহলে আমি এই একটা বিটের মাধ্যমে 0 এবং 1 কে প্রকাশ করতে পারবো। যদি আমার কাছে দুটো বিট দেয়া থাকে তাহলে আমি কি করতে পারবো? 0 1 2 3 3 পর্যন্ত, তাই না? এই চারটা এই চারটা সংখ্যা গণনা করতে পারবো। অর্থাৎ দেখো টোটাল কয়টা সংখ্যা গণনা করতে পারবো? 4টা সংখ্যা। আর এই 4টা সংখ্যা কি? 0 থেকে 3, তাই না? তেমনি একইভাবে এই যে 3টা যখন বিট থাকবে তখন টোটাল আমি কয়টা গণনা করতে পারবো? 8টি সংখ্যা, তাই না? জি 8টি স্যার। সংখ্যা গণনা করতে জি পারবো। স্যার। তার মানে কত থেকে কত? 0 থেকে 7 পর্যন্ত, তাই না? ধরতে পেরেছো কি? অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত আমি
এই 3টা বিটের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আর 0 থেকে 7 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা? 8টা সংখ্যা। হাতে গুনে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 8টা পাবা সংখ্যা। মানে 0 একটা সংখ্যা, 1 একটা, 2 একটা, 3, 4, 5, 6, 7, টোটাল 8টা সংখ্যা। এই যে টোটাল 8টা সংখ্যা, আর এই 8টা সংখ্যা কোন 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 সংখ্যা? 0 থেকে 7 পর্যন্ত। ঠিক একইভাবে যখন তোমাদের কাছে 4টা বিট থাকবে, তখন তোমাদের কি হবে বলো তো? 16টি। 16টি সংখ্যা গণনা করতে পারবা। আর এই 16টা সংখ্যা কি কি হবে বলো তো? 0 0 থেকে থেকে 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত। এই তো ধরতে পারছো। তাহলে তাহলে যদি মনে করো যে যদি 7টা ডিজিট থাকে তোমাদের, তাহলে কত হবে বলো? যদি 7টা ডিজিট হয়, টোটাল সুবা বললো কিছুক্ষণ আগে আমরা 128টা। 128টা গণনা করতে পারবো। তাহলে 128টা হবে কত? 0 থেকে 127 পর্যন্ত। 127 পর্যন্ত। ঠিক একইভাবে পরেরটা হচ্ছে গিয়ে 256টা সংখ্যা গণনা করতে পারবো। আর এই 256টা সংখ্যা হচ্ছে 0 থেকে 55। 255। ক্লিয়ার? আর সূত্রটা কি? এই দেখো, 2 to the এবার power n। এবার সূত্রটা 2 টু দি পাওয়ার n, এই সূত্রটা কি হেডিং দিয়ে লিখে নিবা সেটা বলে দিই। যে n সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ যতটি সংখ্যা নির্ণয় করা যায় তার সূত্র। n সংখ্যক বিট দিয়ে, লিখে নাও সবাই, n সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ যতটি সংখ্যা নির্ণয় করা যায় বা পাওয়া সম্ভব তার সূত্র। সবার লেখা হয়েছে? জি স্যার। স্যার এই যে, আর সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা কি কি শিখলাম? 3টা সূত্র শিখলাম আজকে, ঠিক আছে? 3টা সূত্র এখন আমরা একটু রিভিশন দিয়ে নিই, যেন আমাদের ভুলে না যায় পরবর্তীতে। আর তোমরা 3জন বলবে যে কোনটা কিসের সূত্র। হ্যাঁ, আমি আগে লিখি, এক এক করে জিজ্ঞেস করব, তখন বলবে। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল একটা, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আরেকটা, আরেকটা হচ্ছে 2 to the power n। 2 টু দি পাওয়ার n। আচ্ছা জয়রিয়া, তুমি আমাকে বলো যে এই 1 নাম্বার সূত্রটা কিসের? n তম কার্ডের ডট সংখ্যা নির্ণয়ের সূত্র। ডট সংখ্যা, এইটা জিনিস মাথায় রাখবা যে ডট সংখ্যা নির্ণয়ের সূত্র n তম কার্ডে, ঠিক আছে? আর দ্বিতীয়টা কে বলবে? জেমি বলো তো, দ্বিতীয়টা কি নির্ণয়ের সূত্র? সর্বোচ্চ দশমিক সংখ্যা নির্ণয়ের সূত্র। অর্থাৎ তোমাকে যদি n সংখ্যক বিট দেয়া থাকে, তো সেই n সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যাটা তুমি নির্ণয় করতে পারবা সেটার সূত্র। আচ্ছা, 3 নাম্বারটা কিসের সূত্র সুবা বলো? n সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ যতটি সংখ্যা নির্ণয় করা যায় তার সূত্র। আচ্ছা, সর্বোচ্চ কতটি সংখ্যা নির্ণয় করা যায়? তো 3টা ডিফারেন্ট জিনিস, সূত্রগুলো দেখতে একই রকম, এলোমেলো করে ফেলা যাবে না, ঠিক আছে? 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে ডট সংখ্যা, একটা নির্দিষ্ট কার্ডে ডট সংখ্যা নির্ণয়ের সূত্র। আর এখানে এই এনটা হচ্ছে গিয়ে কত নাম্বার কার্ড সেইটা, ঠিক আছে? আর 2 নাম্বার সূত্রটা হচ্ছে যে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত আমি n সংখ্যক বিট দিয়ে নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আর এখানে এনটা কি? এনটা হচ্ছে বিট সংখ্যা, যে কয়টা বিট আছে আমার কাছে। মনে করো আমার কাছে 3টা বিট আছে, তাহলে n হবে আমার 3, ঠিক আছে? আর এই 3টা বিট দিয়ে আমি সর্বোচ্চ কোন সংখ্যাটা নির্ণয় করতে পারবো? 7। এই 7 নির্ণয়ের সূত্র হচ্ছে এই 2 নাম্বার সূত্রটা। বুঝতে পেরেছো? আর 3 নাম্বার সূত্রটা হচ্ছে যে কতটি সংখ্যা নির্ণয় করতে পারবো। ধরো আমার কাছে মানে n সংখ্যক বিট দিয়ে, এখানেও কিন্তু এই যে 2 টু দি পাওয়ার n, এই সূত্রের nটা হচ্ছে বিট সংখ্যা, তোমার কাছে কয়টা বিট আছে। ঠিক আগের মতোই, ধরো যে তোমার কাছে 3টা বিট আছে, তাহলে n হবে 3। আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8।
এইট অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে যে তুমি এই 3টা বিট দিয়ে 8টা সংখ্যা নির্ণয় করতে পারবে। টোটাল 8টা সংখ্যা। 8টা সংখ্যা কি কি? 0 থেকে 7 পর্যন্ত। তো এই 3টা সূত্র সবার ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা স্যার সূত্রের উপরে আমাদের টাস্ক দেন। সূত্রের উপর টাস্ক দিব। আচ্ছা, ওকে। তোমরা এখন আমাকে বলবে তেরো নাম্বার কার্ডে, হ্যাঁ, 13 নাম্বার কার্ডে কতটি কি আছে তোমার ডট সংখ্যা আছে? 13 নাম্বার কার্ডে কতটি ডট সংখ্যা আছে? আর হচ্ছে 13টি বিট দিয়ে 13টি বিট দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যা নির্ণয় করা যায় এবং 14টি বিট দিয়ে কতটি সংখ্যা নির্ণয় করা যায়? 14টি বিট দিয়ে কতটি সংখ্যা, ঠিক আছে? 14টি বিট দিয়ে কতটি সংখ্যা, 13টি বিট দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যা, ঠিক আছে? সর্বোচ্চ কোন সংখ্যা, আর হচ্ছে এটা প্রথমটা হচ্ছে 13 নং কার্ডে কতটি ডট সংখ্যা, কতটি ডট সংখ্যা। এই তিনটা তোমরা আমাকে সলভ করে এখনই জানাও। সবাই সলভ করে বসে থাকবে, আর যখন সবার হয়ে যাবে অর্থাৎ তোমাদের তিনজনেরই যখন হয়ে যাবে আমাকে জানাবে, আমি সবারটা একসাথে। আচ্ছা সুয়া, জেমি, তোমাদের কি অবস্থা? একটু সময় লাগবে নাকি? স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে বলবে তো যে হয়ে গেছে। আমি তো ভাবতেছি যে তোমাদের এখনো হয়নি। আচ্ছা, কার কত অ্যান্সার আসলো শুনি। প্রথমটার অ্যান্সার কার আসছে, কত আসছে তোমাদের? সবার এক এক করে বলো। স্যার আমার 4096 আসছে। স্যার আমারও 4096 আসছে। আমারও 4096 আসছে। 4096 আসছে। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে নির্ণয় করেছো, কোন সূত্র দিয়ে? 2 to the 2 power to n minus 1 ব্র্যাকেট। -1 আর n - 1 টা হচ্ছে পাওয়ার, এই সূত্র দিয়ে। আচ্ছা, এটা এই সূত্র দিয়ে সবাই ইউজ করেছে নাকি? সবাই ইউজ করে এই সূত্র ইউজ করে আসছে এটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে পরেরটা অ্যান্সার কত আসছে সবার? 8191। 8191। সবার কি এটাই এসেছে? জি জি স্যার। স্যার। এইটার ক্ষেত্রে কোন সূত্র? n - 1, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আর তাহলে 14টা বিট ইউজ করলে কত আসে? 16384। 16384। 84। ভেরি গুড। ওকে, তাহলে এখন আমরা পরেরটাতে যাই। তোমাদের ক্লিয়ার তো নাকি এই সূত্র তিনটা এবং এই সূত্র তিনটার ব্যবহার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন হাতের আঙ্গুলের মাধ্যমে কিভাবে বাইনারি গণনা করতে পারি সেই বিষয়টা শিখবো, ঠিক আছে? যে এতদিন তো আমরা কার্ডের মাধ্যমে শিখছি, তারপরে বাল্বের মাধ্যমে শিখছি, তো এখন আমরা শিখবো যে হাতের আঙ্গুলের মাধ্যমে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা নির্ণয় করতে পারি, ঠিক আছে? এই হাতের 5 আঙ্গুলের মাধ্যমে আমরা শিখবো। তার আগে দেখো যে এই এভাবে শেখার জন্য, এই পদ্ধতিটাতে শেখার জন্য আমার 5টা আঙ্গুলকে 5টা নাম দিতে হবে বা 5টা সংখ্যা দিয়ে ডিনোট করতে হবে, ঠিক আছে? যেমন এই যে এটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলিকে 1 দিয়ে ডিনোট করা হয়েছে। তোমরা তোমাদের বইয়ে যদি এখানে ঝাপসা দেখো বা যদি মনে হয় যে ঝাপসা দেখা যাচ্ছে বা ছোট দেখা যাচ্ছে স্ক্রিনে, সেক্ষেত্রে তোমরা তোমাদের বই খেয়াল করতে পারো
তোমাদের বই খেয়াল করলে দেখবে যে প্রথম যে আঙুলটা দেখতে পাচ্ছ অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিকে 1 দ্বারা ডিনোট করা হয়েছে। তারপরে এটা হচ্ছে তোমাদের কি তর্জনী, তাই না? জি স্যার। তো তর্জনী আঙুলটাকে 2 দিয়ে ডিনোট করা হয়েছে, 2, ঠিক আছে? যেমন প্রথম কার্ডে একটা ডট ছিল, দ্বিতীয় কার্ডে 2টা ডট ছিল, তেমনি প্রথম যে বৃদ্ধাঙ্গুলিকে আমরা 1 দিয়ে ডিনোট করতেছি, তর্জনীকে আমরা 2 দিয়ে ডিনোট করতেছি। তারপরে যে মধ্যমা আঙুল, এটা তৃতীয় কার্ড, ধরো মধ্যমা আঙুলটা হচ্ছে আমাদের 4 দ্বারা ডিনোট করা হচ্ছে। তারপরে এটা হচ্ছে আমাদের অনামিকা, অনামিকা। তো অনামিকা আঙুলটাকে 8 দ্বারা ডিনোট করা হচ্ছে এবং যে কনিষ্ঠ আঙুলটা দেখতে পাচ্ছ সেটাকে ধরা হচ্ছে 16 দ্বারা, ঠিক আছে? এখন আমরা এই আঙুলগুলো দিয়ে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? এই জিনিসটা দেখো, ঠিক আছে? এই যে এই চিত্রটা ফলো করো। এই চিত্রটা ফলো করো। এখানে কিন্তু কোনো আঙুল উপরে ওঠানো নাই, সবগুলো হাত মুষ্টিবদ্ধ করা অবস্থায় আছে। তার মানে এটাকে আমরা প্রথম কনিষ্ঠ আঙুলকে ধরবো 0, তারপরেরটাকেও ধরবো 0, তারপরেরটাকেও 0, তারপরেরটাকেও 0, আর বৃদ্ধা আঙুলও যেহেতু ইয়ে করো তারপরেরটাকেও 0। তার মানে 0 0 0 0 0, সবগুলো যেহেতু 0, তার মানে এটা কোন সংখ্যা ডিনোট করতেছে? এটা আমাদের 0 কে ডিনোট করতেছে, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 0, ঠিক আছে? জি স্যার। এখন পরবর্তী চিত্রটা খেয়াল করো। পরবর্তী চিত্রতে শুধু বৃদ্ধাঙ্গুলিটা আমাদের আপ অবস্থায় আছে, এটাকে ধরে নাও আপ, হ্যাঁ? আর যেগুলো এই বাকি চারটাকে ধরো যে ডাউন অবস্থায় বা ক্লোজ অবস্থায়। এই বাকি 4টা আঙুলে ধরো যে এটাকে ডাউন অথবা ক্লোজ যে কোনো একটা বলতে পারো। আর এই যে বৃদ্ধাঙ্গুলিটা বের করা আছে, যার কারণে এটাকে আমরা কি বলবো? আপ অবস্থায়, ঠিক আছে? তো এখন দেখো কোন আঙ্গুলটা আপ অবস্থায় আছে? বৃদ্ধাঙ্গুলটা আপ অবস্থায় আছে। আর আমরা বৃদ্ধাঙ্গুলকে কি দ্বারা ডিনোট করছি? 1 দ্বারা, তাই না? এক। আচ্ছা, তাহলে এই চারটার জন্য আমরা কি দিব? চারটা যেহেতু ক্লোজড অবস্থায় আছে, তার মানে এটার জন্য 0 0 0 0। ক্লোজ অবস্থায় থাকলে 0 আর আপ অবস্থায় থাকলে 1। তাহলে এই আপ অবস্থার কারণে আমরা কি দিব? 1 দিব। তাহলে এটা এটা কি নির্দেশ করে বলতো? এই আপ অবস্থার কারণে এটাকে আমরা 1 দিচ্ছি। তাহলে 0 0 0 0 1, এই জিরো গুলো তো দাম নেই, তার মানে এটা কি নির্দেশ করতেছে? 1 কে নির্দেশ করতেছে, তাই না? জি স্যার। তাহলে হাতের আঙ্গুলের মাধ্যমে যদি তোমাকে কেউ বাইনারি 1 দেখাতে বলে, তাহলে তুমি কি করবে? 4টা আঙ্গুল ক্লোজ রেখে এই যে তোমার বৃদ্ধ আঙ্গুলটাকে আপ রেখে তুমি প্রকাশ করতে পারবে, এটা হচ্ছে 1, মানে 1 এর বাইনারি 0 0 0 1, এটা হচ্ছে 1 এর বাইনারি। 1 এর বাইনারি গেল, এখন হচ্ছে 2 এর বাইনারি, ঠিক আছে? একটা আঙ্গুলকে কিন্তু আমরা 2 নামে ইয়ে করছিলাম, তাই না? জি স্যার, তর্জনী আঙ্গুলটা। তর্জনী আঙ্গুল, তার মানে শুধু তর্জনী আঙ্গুল যদি আপ রাখি তাহলেই সেটা হবে আমাদের 2। তাহলে 2 এর বাইনারিটা কি হবে বলতো? এই 3টা আঙ্গুল যেহেতু 0 ক্লোজড অবস্থায় আছে, তাহলে আমি লিখব কি 0 0 0। তারপরে কোনটা আপ অবস্থায় আছে? এই তর্জনী আপ অবস্থায় আছে, এর জন্য 1। তারপরে বৃদ্ধাঙ্গুলি কি অবস্থায় আছে? ক্লোজ অবস্থায় আছে, যার কারণে 0। তার মানে 2 এর বাইনারি আমরা পেলাম এটা 0 0 0 1 0, বা সংক্ষেপে 1 0 লিখতে পারো। বুঝতে পেরেছো সবাই? তাহলে দেখছো হাতের আঙ্গুলের মাধ্যমে কত সহজে আমরা পেয়ে গেলাম। এটা গেল 2 এর বাইনারি। এবার 3 এর বাইনারি যদি বলি, 3 এর বাইনারি তাহলে কিভাবে করব? কত কত যোগ করলে 3 হয়? এই যে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবে যে 16 8 4 2 1, এই যে এই 5টা সংখ্যার কোন কোন সংখ্যা যোগ করলে আমি 3 পাবো? 2 এবং 1, তাই না? জি স্যার। তাহলে কোন কোন আঙ্গুল দুটো আমি 2 এবং 1 ডিনোট করেছি? বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। তর্জনী। তাহলে আমি বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী আপ অবস্থায় রেখে বাকিগুলো ক্লোজ অবস্থায় রাখবো। বুঝতে পেরেছো? তাহলে এই জি দেখো, স্যার। এইটা হচ্ছে আমাদের 3 এর জন্য।
3 এর জন্য হচ্ছে এই যে এই চিত্রটা, ঠিক আছে? দেখো এখানে এটার জন্য হচ্ছে 0, এটার জন্য হচ্ছে 0, এটার জন্য হচ্ছে 0, আর তর্জনের জন্য 1, আর বৃদ্ধাঙ্গুলের জন্য 1। তার মানে এই যে 1 1 পেলাম, 1 1 হচ্ছে আমার 3-এর বাইনারি। বুঝতে পেরেছো? তাহলে এখন যদি তোমাদেরকে 4-এর বাইনারি করতে বলে, তাহলে তোমরা কি করবে? শুধু মধ্যমাটা আপ অবস্থায় রেখে বাকিগুলো ক্লোজ অবস্থায় রাখবে। কারণ কি, আমরা মধ্যমাটাকে 4 হিসেবে ডিনোট করেছিলাম, তাই না? মনে জি আছে? স্যার। এই দেখো উপরের চিত্রটা, এই যে এই চিত্রটা তোমরা বইয়ে খেয়াল করো, দেখো মধ্যমাকে আমরা 4 হিসেবে ডিনোট করেছিলাম, তাই না? তো মধ্যমাকে যেহেতু 4 হিসেবে ডিনোট করেছি, এজন্য আমি কি করব? শুধু মধ্যমাটা অন রেখে বাকি সবগুলো আঙুল ক্লোজ অবস্থায় রাখবো। তাহলে আমি কি পাবো? বাইনারিটা তাহলে কত হবে? 4-এর 0 0 0 1 0 0। 1 0 0। তার মানে 4-এর বাইনারি হচ্ছে, সামনের দুটো 0 যদি নাও দিই তাহলে 4-এর বাইনারি পেয়ে গেলাম 1 0 0। এটা হচ্ছে আমাদের 4-এর বাইনারি। বুঝতে পেরেছো? তাহলে আঙুলের মাধ্যমে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি করা অনেক সহজ না? জি স্যার। জি আবার স্যার। আবার বাইনারি থেকে জি ডেসিমেল স্যার। করা অনেক অনেক সহজ। মনে করো তোমাকে কেউ এই চিত্রটা দেখিয়ে দিল, ঠিক আছে? দেখো এবার আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল। তোমাকে কেউ এই চিত্রটা দেখালো রি এর মতো করে আঙুল, তাহলে এটার বাইনারি কত আসে বলো তো? 0 0 1 1 0, তাই না? 0। তাহলে এখন দেখো, এই বাইনারি করার তোমার দরকারই নেই। হ্যাঁ, তুমি জাস্ট করবা যে তোমার তর্জনী আঙ্গুল কত ছিল? তোমার 2। আর মধ্যম আঙ্গুল কত ছিল তোমার? 4। 4। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 6। তার মানে এই সংখ্যাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? 6-এর বাইনারিও পাচ্ছি, আবার এই সংখ্যাটা দিয়ে আমরা বুঝতেছি 6 বোঝানো হচ্ছে। ব্যাপারটা ইজি না অনেক? জি জি স্যার। স্যার। তার মানে এখন তোমরা আমাকে বলবে যে এই যে এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই সংখ্যাটা একদম তারাও মার্ক করে দিই। এই যে এই চিহ্নটা দিয়ে, হাতে যদি তোমাদেরকে কখনো কেউ এই চিহ্নটা দেখায়, তাহলে তুমি কি বুঝবে? এর বাইনারিটা কত আসে বলো তো? বাইনারি হচ্ছে 0 1 0 0 1 0 0 0 0। 0 1 0 0 0। 0। তাহলে বাইনারি পেলাম এটা, ঠিক আছে? এটার বাইনারি। তাহলে এটা ডেসিমেল কত হবে? 1। তার 8। মানে এই আঙুলটা, এই আঙুলটা হচ্ছে 8। এই আঙুলটাকে আমরা 8 নাম্বার দিয়েছিলাম। তার মানে 8-এর ডেসিমেল হচ্ছে আমার এটা। তাহলে ইংলিশেই লিখি, 8-এর ডেসিমেল হচ্ছে এটা। বুঝতে পেরেছো? জি ব্যাপারটা স্যার। ইজি না অনেক? জি স্যার। ওকে, তাহলে এখন হাতের আঙুল ব্যবহার করে তোমরা সবাই পারবে তো নাকি, যে কিভাবে পারবো স্যার। হাতের আঙুল জি ব্যবহার স্যার। করে? এখন কথা হচ্ছে, হাতের আঙুল ব্যবহার করে তুমি কত ডেসিমেল সংখ্যা পর্যন্ত তুমি গণনা করতে পারবে? ভাই বলো তো। 31। সুবা, জেমি, তোমাদের কি মনে হয়? স্যার একটা হাত ব্যবহার করে 31টার বেশি করতে পারবো না। হ্যাঁ, পারবো না। কারণ কি, প্রত্যেকটা আঙ্গুলকে একটা করে বিট কল্পনা করো। তাহলে 5টা আঙ্গুলে 5টা বিট, আর যদি 5টা বিট থাকে, 5টা বিট থাকলে আমরা সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত গণনা করতে পারি? 31। 31 পর্যন্ত গণনা করতে পারবো। তাহলে একটা হাত ব্যবহার করে আমরা সর্বোচ্চ 31 পর্যন্ত গণনা করতে পারবো। ঠিক আছে? বুঝতে পেরেছি না সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে যখন আমরা এই যে এটা দেখবো। আচ্ছা, আমরা এখন দেখি 17 কিভাবে গণনা করব। ঠিক আছে? 17 কিভাবে পাওয়া যায়? 16 এবং 1 গুণ করলে। তাহলে 16 আমরা কোন আঙুলটাকে ধরছিলাম? কনিষ্ঠ আঙুল, তাই না? জি স্যার। কনিষ্ঠ আঙুল, আর 1 ধরছিলাম আমরা বৃদ্ধা আঙুল, তাই না? জি স্যার। তার মানে বৃদ্ধা আঙ্গুল আমার আপ থাকবে এবং কনিষ্ঠ আঙ্গুল আমার আপ থাকবে, আর বাকিগুলো ক্লোজ অবস্থায় থাকবে। অনেক সময় যে মোবাইল ফোনের সংকেত দেখানোর জন্য মানুষ হাতটা যেমন করে তেমন হবে, তাই না?
জি স্যার। টেলিফোন বোঝানোর জন্য, টেলিফোনকে হাতের মাধ্যমে বোঝানোর জন্য সাধারণত এই সংকেতটা অনেকে ইউজ করে, যে কনিষ্ঠ আঙুলটা এবং বৃদ্ধ আঙুলটা আপ থাকবে এবং বাকিগুলো ক্লোজ অবস্থায় থাকবে। ঠিক আছে? তো এভাবে আমরা বুঝতে পারি। তো এভাবে মনে করো যে 15 প্রকাশ করার জন্য কি করতে হবে? তোমার কাছে আছে 15 কত কত যোগ করলে হয় 15? কনিষ্ঠ আঙ্গুল রেখে বাকি 4টা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল কত 16, তাই না? তার মানে 16 তো আমার দরকার নেই, তার মানে বাকি 4টা আঙ্গুল কি 8, 4, 2 আর 1। তাহলে 8, 4, 2, 1 যোগ করলে কত হয় 15। তাহলে এই 8 আমার হচ্ছে গিয়ে আমার অনামিকা, তারপরে 4 হচ্ছে আমার মধ্যমা, 2 হচ্ছে আমার তর্জনী এবং 1 হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুল, তাই না? তাহলে এই 4টা আঙ্গুল খোলা রেখে বা আপ রেখে বাকিগুলো যদি আমি ক্লোজ অবস্থায় রাখি, তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার 15। 15কে ইন্ডিকেট করবে হাতের মাধ্যমে। সবাই ক্লিয়ার না? বুঝতে পেরেছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তোমাদের একটা ছোট্ট একটা টাস্ক দিব, তোমরা যদি আসলেই বুঝে থাকো তাহলে তোমরা আমাকে 29 এর জন্য সবাই হয়ে গেলে আমাকে বলবে 29-এর জন্য কোন কোন আঙুল আপ থাকবে এবং কোন কোন আঙুল ডাউন থাকবে, এটা আমাকে বলবে। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে জেমি আমাকে বলো তো কোন কোন আঙুল আপ অবস্থায় থাকবে এবং কোন আঙ্গুলগুলো ক্লোজ অবস্থায় থাকবে? স্যার কনিষ্ঠ আঙ্গুলটা আপ অবস্থায় থাকবে, অনামিকাটাও আপ অবস্থায় থাকবে, মধ্যমাও আপ অবস্থায় থাকবে, আর তর্জনীটা ক্লোজ থাকবে, আর বৃদ্ধাঙ্গুলিটাও আপ অবস্থায় থাকবে। আচ্ছা, তার মানে 1 1 1 0 1 এরকম হবে, তাই তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 16, তার সাথে যোগ করলাম 8, 16 প্লাস 8, তারপরের একটার জন্য যোগ করব 4, তারপরে যোগ হবে 0 কারণ এখানে 0 দিচ্ছি, তারপরে যোগ হবে 1, তাই না? তাহলে এগুলো যোগ করলে কি 29 হয়? 16 আর 8 যোগ করলে কত হয়? 12। 16 আর 8 যোগ করলে হয় 16 আর 8 যোগ করলে কত হয়? 24, 24 আর 4 যোগ করলে হয় 28, 28 আর 1 যোগ করলে হয় 29। তার মানে জেমি যেটা বলেছে সেটা সঠিক হয়েছে। আর তোমাদের সবার কি জেমির সাথে মিলেছে? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। তার মানে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আঙুলের মাধ্যমে এটা পরিমাপ করতে হয়। ঠিক আছে? আঙুলের মাধ্যমে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারি করতে হয়। পারবে তো সবাই? না, এটা একটা টাস্ক দিলাম হচ্ছে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করবে। ঠিক আছে? আর তোমরা যেহেতু বুঝতে পেরেছো যে কোন কোন আঙুল আপ থাকবে এবং কোন কোন আঙুল ডাউন থাকবে বা ক্লোজ থাকবে, তার মানে তোমরা এই যে আপ মানে 1, ডাউন মানে বা ডাউন বা ক্লোজ মানে হচ্ছে 0, এটা করেই তোমরা সহজেই বাইনারিটাও বের করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক। তাহলে অপোজিটটা করে তোমরা ডেসিমেলটাও কাউন্ট করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। তাহলে যদি এরকম থাকে, আঙুল দেখেই বুঝতে পারবে 1 হবে নাকি 0 হবে, তাই না? তো আঙুল দেখে যদি বুঝতে পারো এরকম হয়, তাহলে এটা কত হবে বলো তো? এটা ডেসিমেল। 16, 30। এটার জন্য 8, 30। এটার জন্য 4, এটার জন্য 2, আর 2 10, আর এখানে হচ্ছে 16 আর 4 20, 20 আর 10 30। বুঝতে পেরেছি না সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আঙুল দেখলেই কিন্তু আমরা বাইনারিটা বুঝে ফেলবো। আর যখন আমরা বাইনারিটা বুঝে ফেলবো, বাইনারির 1 এর জায়গায় 1 এর পজিশন গুলোকে কাউন্ট করে যোগফল করে আমরা ডেসিমেলটা পেয়ে যাব। তার মানে হাতের মাধ্যমে সহজেই আমরা বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। দেখো, এতদিন পর্যন্ত যতগুলো পদ্ধতি পড়ছি তার মধ্যে এই পদ্ধতিটা শেখার ফলে আমাদের ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে গেল না?
জি স্যার। জি স্যার। কিন্তু কথা হচ্ছে এই ইজি পদ্ধতি যেহেতু আছে এজন্য বাকি পদ্ধতি আবার ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? কারণ বাকি যদি তোমাদের পরীক্ষার হলে বলা থাকে যে কার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু কার্ডের মাধ্যমেই দেখাতে হবে, ঠিক আছে? এই জন্য ভুলে যাওয়া যাবে না, সবগুলো পদ্ধতি মাথায় রাখতে হবে। আচ্ছা, এই দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ, এটা একক কাজ। এই কাজটা তোমরা যেহেতু এই যে হাতের আঙুলের মাধ্যমে তোমরা গণনা করতে পারো, কনভার্ট করতে পারো বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি। তো তোমরা যেহেতু তোমরা হাতের আঙুলের মাধ্যমে পারো, তার মানে তোমরা এই যে দৈর্ঘ্যের মাধ্যমেও পারো, ঠিক আছে? তাহলে এটা আর আমি দেখাবো না, এটা তোমরা বাইরে ইয়ে করে নিবে। তোমরা বা তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? বা তোমরা এখানে হ্যাঁ দেখো, এখানে কিন্তু কি বলছে, এই যে হ্যাঁ না হ্যাঁ না, এটার পরিবর্তে তোমরা না এর পরিবর্তে 0 আর হ্যাঁ এর পরিবর্তে যদি 1 ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা এর ডেসিমেল এর বাইনারিটাও পেয়ে যাবে। দেখো এখানে 3, 3-এর এখানে হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ, তার মানে কি 1 1 আসছে, দেখছো 0 0 0 1 1, তার মানে কিন্তু এটার বাইনারিটা হচ্ছে আমাদের কি 0 0 0 1 1, 3-এর বাইনারি আমরা পেয়ে গেলাম। হ্যাঁ এর জন্য 1, না এর জন্য 0 ব্যবহার করে কিন্তু আমরা এই ছকের মাধ্যমে বাইনারিটাও পেয়ে যেতে পারি, ঠিক আছে? তোমরা এই কাজটা দেখবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? স্যার বাইনারিতে করবো না হ্যাঁ হ্যাঁ না না লিখবো? এই দুইটাই করবা, দুইটাই করবা। তোমাদের যদিও হ্যাঁ না লিখতে বলছে এখানে, বাট তোমরা যদি হ্যাঁ না এর পাশে এভাবে ব্র্যাকেট দিয়ে 0 1 লিখে দাও, তাহলে তোমাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে তোমরা 3-এর ইয়েও পেয়ে গেলে, বাইনারিও পেয়ে গেলে, সাথে হ্যাঁ না এগুলো পেয়ে গেলে। বেসিক্যালি তোমাদেরকে এই হ্যাঁ না এর মাধ্যমে এই জিনিসটাই কিন্তু বোঝানো হচ্ছে এই কাজটার মাধ্যমে, যে হ্যাঁ এভাবে হ্যাঁ না দিয়েও আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি। হ্যাঁ না দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, 0 এবং 1, তাই তো? তাই না? হ্যাঁ না দিয়ে তো এই জিনিসটাই বোঝায়, জি হ্যাঁ স্যার। না বা অন অফ, এই জিনিসগুলো দিয়ে তো 0 1 এগুলোই তো বোঝানো হয়, তাই না? 0 অথবা 1। তো তোমাদের এই জিনিসটা শেখানোর জন্যই মূলত এটা দেয়া। তো আমরা উপরে যে হাতের মাধ্যমে যেটা করছি সবসময় কিন্তু দেখো এই এগুলোই ব্যবহার করা হচ্ছে, 1 2 4 8 16, এই প্যাটার্নটাই ব্যবহার করা হচ্ছে। যদি তারপরে আসে তাহলে দেখবা 16-র পরে 32, তারপরে 64, এই প্যাটার্ন গুলাই ইউজ করা হচ্ছে সবসময়, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বাসায় করবে, বাসায় করে ছবি পাঠাবে আমাকে, ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবে পিডিএফ বানিয়ে, ঠিক আছে? যদি এক পেজে হবে কি, এক পেজে যদি না হয় তাহলে পিডিএফ করবে, এক পেজে হয়ে গেলে, এক পেজে হবে না। তারপরে এই যে এটা, এখানেও কিন্তু হ্যাঁ না এগুলো আছে, ঠিক আছে? এখানে হ্যাঁ হবে নাকি না হবে, এই যে এই ঘরগুলো পূরণ করবে, তারপরে এই যে এগুলো পূরণ করবে, পূরণ করে আমাকে পাঠাবে। এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই যে আরো নিচে আছে, এখান থেকে যে কিভাবে বাইনারি পাচ্ছ, ওই যে আগে যে দেখালাম না যে হ্যাঁ এর জন্য 1 এবং না এর জন্য 0, তোমরা যদি ওই উপরের ছকটা ওভাবে করো, হ্যাঁ না এর পাশে 0 এবং 1, হ্যাঁ এর পাশে 1 এবং না এর পাশে 0 দাও, তাহলে কিন্তু বেসিক্যালি তোমাদের এই ছকটাও একসাথে হয়ে যায়, একসাথে দুইটাই হয়ে যায়, ঠিক আছে? ওকে, স্যার এটা কি করবো? কোনটা, ভর মাপার চ্যালেঞ্জ? না, এগুলো সব সেম জিনিস, এই যে স্যার আঙুলের মাধ্যমে এটা ইয়ে করা। স্যার কোনটার কথা হচ্ছে বলছো? যে ছকটা উপরের ছকটা। এই যে এই ছকটা, যদি উপরেরটা হ্যাঁ না এর সাথে আহ 0 1 ব্যবহার করো, তাহলে এটা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা করার দরকার নেই, কারণ তুমি তখন এই ছকটার মূল উদ্দেশ্যই হচ্ছে 25-এর বাইনারি খুঁজে বের করা, 25-এর বাইনারি এইটা। তো তুমি যদি ওই ছকে 25-এর পাশে এটা করে ফেলো, এই হ্যাঁ না এর সাথে সাথে এই যে 0 1 দাও, তাহলে কিন্তু বাইনারিটা তুমি ওখানেও পেয়ে যাচ্ছ।
তাহলে তো তোমার আর দ্বিতীয়বার এই ছকটা করার দরকার নেই। আমার মূল টার্গেটই হচ্ছে তুমি যেন বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করতে পারো, বুঝছো? আমার মেইন টার্গেটই হচ্ছে তোমরা যেন এই কাজটা করতে পারো। আচ্ছা, ভর মাপার চ্যালেঞ্জ, এটাও দেখবে, এগুলো তোমরা পারবে, ঠিক আছে? এই যে এখন 10টা আঙুলের ক্ষেত্রে কিভাবে করতে পারবে। 5 বিট দিয়ে তোমরা 0 থেকে 31 পর্যন্ত গণনা করতে পারো, তাই না? 5 বিট বা 5টা আঙুল দিয়ে। তাহলে 10 বিট বা 10টা আঙুল দিয়ে কত সংখ্যা পর্যন্ত গণনা করতে পারবে আমাকে বের করো, বলো তো একজন। সূত্রটা কি যেন ছিল? 10টা বিট দিয়ে 10টা বিট দিয়ে কত সংখ্যা পর্যন্ত গণনা করা যায়, এটা আমরা কিভাবে সূত্রটা টু কি? টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n। তারপরে 2n থেকে 1 বিয়োগ, এই সূত্র দিয়ে। জি স্যার, -1। তাহলে কত হবে বলো তো? তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 10। 1023। আচ্ছা, 2 টু দি পাওয়ার 10 আসে 1024, তার থেকে 1 বিয়োগ দিলে 1023, ঠিক আছে? তার মানে 10টা আঙ্গুল যখন আমরা ব্যবহার করব তখন আমরা 1023 ডেসিমেল সংখ্যা পর্যন্ত আমরা প্রকাশ করতে পারবো বাইনারিতে, ঠিক আছে? তাহলে এখন তোমরা আমাকে বলবে যে এই 3টা সংখ্যা, এটা প্রথমটা, এক নাম্বারটা বলবে হচ্ছে গিয়ে জেমি, 2 নাম্বারটা বলবে হচ্ছে গিয়ে জুয়াইরিয়া, এবং 3 নাম্বারটা বলবে আমাকে যে সুবা। এই আঙুলের এই আঙুলের সংকেতগুলো দিয়ে কোন আহা, এখানে তো বলাই আছে, এই যে দেখো, আমি ভাবলাম যে তোমাদেরকে বলি যে কোন কোন ডেসিমেল সংখ্যা নির্দেশ করতেছে, বাট এখানে তোমাদের বলাই আছে। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা আমাকে জেমি বলো তো এটা কিভাবে এটা করছে এই কাজটা। স্যার এর বাইনারি সংখ্যা তো দেওয়াই আছে, তাও হবে 0, মানে প্রথম পাশেরটা হবে 0 0 0 0, 4টা 0 একটা 1। আচ্ছা, এই দেখো এটার বাইনারিটা কিভাবে বের করবে। এটা প্রথমে 4টা 0, তারপরে 1, তারপরে এখানে আবার 3টা 0, এই 3টা আঙুলের কারণে 1 তারপরে আবার 0। 3টা 0, 1, তারপরে 0। তার মানে এই যে এইটা হচ্ছে আমাদের কত এর বাইনারি? 34 এর 34। বাইনারি, 34 এর ঠিক বাইনারি। আছে? আর এটা কিভাবে পেলাম? এই যে এই আঙুলটাকে, অর্থাৎ বাম হাতের কনিষ্ঠ আঙুলটাকে আমরা কত কি দিয়ে ডিনোট করেছি? 32 দিয়ে, তাই না? এই দেখো প্রথমটাকে, এটা তো এই চিত্রটা তো রাইট সাইডের চিত্রটা আমরা আগেই দেখেছি, ঠিক আছে? রাইট সাইডের চিত্রটা আমরা আগেই দেখেছি। তারপরে লেফট সাইডে, অর্থাৎ বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুল সেটাকে কত দ্বারা ডিনোট করা হয়েছে? 32, এই যে 32। তারপরে বাম 64। হাতের যে অনামিকা আছে সেটাকে 64, তবে বাম হাতের মধ্যমা 128, বাম হাতের তর্জনী 256, এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি 512, ঠিক আছে? তো এখন এভাবে তোমরা 0101 করে করতে পারো। তাহলে জেমি, না সুবা, তুমি 2 নাম্বারটা বলো তো। 0 মানে 0 0 0 1 1 1 1 0 0, 4টা 0, তারপরে 4টা 1, তারপরে 2টা 0। ভেরি গুড। আচ্ছা, এটা অনেক ইজি একটা ব্যাপার, এটা দেখেই বোঝা যাচ্ছে, আঙুল দেখে তো সহজেই বোঝা যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে মেইন যে বিষয়টা পারতে হবে তোমাদের সেটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে যেটা, যে কোন আঙ্গুল কি দিয়ে ডিনোট করা আছে, কোন আঙ্গুলকে কত আমার গণনা করতে হবে, কাউন্ট করতে হবে, তাই না? যেমন এই যে এই চিত্রটা দেখেই তোমাকে বলতে হবে যে এই বাম হাতের কনিষ্ঠটা কত দ্বারা ডিনোট করা হয়েছে, মানে কোন সংখ্যা দ্বারা, এটা হচ্ছে 32, ঠিক আছে? এভাবে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই দেখো তুমি বললে যে 10 বিট দ্বারা আমরা কি দেখলাম? 10 বিট দ্বারা 123 পর্যন্ত গণনা করা যায় না? এই যে 123, দেখো এখানে আমরা যদি 10টা আঙুলি আপ অবস্থায় রাখি, এই চিত্রে দেখতে পাচ্ছ,
তাহলে এই 10টা আঙ্গুলি আপ অবস্থায় থাকলে মানে এটা কি? এটা হচ্ছে 512, এটা হচ্ছে 256, তাই না? তারপরে এটা হচ্ছে কত? 128, তারপরে এটা হচ্ছে 64, তারপরে এটা হচ্ছে 32, তারপরে এরকম করে সবগুলো এইটা এটা এটা সবগুলো যদি যোগ করি আমি সবগুলো ভ্যালু গুলো, তাহলে কিন্তু আমি কত পাবো? 123 পাবো, তাই না? 1023। হ্যাঁ সরি, 1023 পাবো। তো এটাই হচ্ছে পদ্ধতিটা। তখন এটা কি হবে বলতো? এটার বাইনারি প্রকাশটা কি হবে? 10টা 1। এই যে এটা হচ্ছে গিয়ে ওর বাইনারি প্রকাশ। কত এর? 1023 এর বাইনারি। সবাই বুঝতে পেরেছো না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কি আমরা সামনে এগোবো? আচ্ছা, সামনে আগাই আমরা। এই যে এটা তো থাকবে তোমাদের হোমওয়ার্ক, সবাই তোমরা এই জিনিসটা বানাবে এবং আমাকে ছবি তুলে পাঠাবে। যদিও কাগজ কাটাকাটি হয়তো বা তোমাদের কাছে বিরক্ত লাগে, বাট এই জিনিসটা যদি বানাতে পারো, এই জিনিসটা বানিয়ে কাগজের মাধ্যমে খুব সহজেই তোমরা কিন্তু বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারবে। ঠিক আছে? এই যে সব ইনস্ট্রাকশন দেয়া স্যার আছে। এটা একটু বুঝিয়ে দেন তো স্যার, আমি বুঝতে পারিনি। এই যে কিভাবে এটা তৈরি করবে। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা ইনস্ট্রাকশনটা একের পর এক পড়ি। হ্যাঁ, কি বলা আছে, কিভাবে করতে করতে বলা হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে এটা? ছবিতে ধাপে ধাপে বলে দেওয়া আছে, কিছু ধাপগুলো অনুসরণ করে খেলনা যন্ত্রটি তৈরি করি, প্রয়োজন হলে শিক্ষক তোমাদের সাহায্য করবেন। আচ্ছা, প্রথমে একটা কাগজ নিবে, A4 সাইজ কাগজ নিতে পারো, সেটাকে এই যে লম্বালম্বি 2 ভাগ করতে পারো, এইভাবে ভাঁজ করবে, ভাঁজ করে সেটাকে দেখো এই যে আবার মাঝামাঝি ভাঁজ করতে হবে। এই যে আবার মাঝামাঝি ভাঁজ করতে হবে, মানে এই সাইড গুলো এই এই কোণাটা এই কোণার সাথে মিলবে, আবার এই কোণাটা এই কোণার সাথে মিলবে, এভাবে ভাঁজ করতে হবে। তাহলে এখানে একটা ভাঁজ তৈরি হয়ে এরকম তৈরি হবে। ঠিক আছে? এই যে দ্বিতীয় চিত্রটার মতো তৈরি হবে। ঠিক আছে? ওকে, তারপরে তার পরের ধাপে বলা আছে সেটাকে আবার ভাঁজ করতে হবে। ঠিক আছে? এই যে এখানে প্রথম স্টেপে যেভাবে ভাঁজ ভাঁজ করেছো, ঠিক এটাতে আবার সেভাবে ভাঁজ করতে হবে। অর্থাৎ এই যে এই কোণাটা এই কোণার সাথে মিলবে এবং এই কোণাটা এই কোণার সাথে মিলবে, তখন এই যে এরকম পাবে, এরকম পাবে। তারপরে মাঝ বরাবর আবার ভাঁজ করতে হবে। এই কোণাটা এই কোণায় আসবে এবং এই কোণা এই কোণার সাথে মিলে যাবে। বুঝতে পেরেছো? জি তারপর স্যার। আবার সেটাকে আবার ভাঁজ করতে হবে, ভাঁজ করার পর এরকম পাবে, এরকম এরকম হয়ে যাবে। এটাকে আবার ভাঁজ করতে হবে, এই কোণা এগুলো মিশিয়ে নেই। কতবার ভাঁজ করা যাবে একটা পেপারকে? তাহলে বড় পেপার নিবে, বড় পেপার নিলে ভাঁজ করতে অসুবিধা হবে না। ঠিক আছে? তারপরে এই যে এটাকে আবার এভাবে ভাঁজ করবে, এটাকে এরকম আবার ভাঁজ করলে এরকম হবে, এরকম হওয়ার পরে আবার ভাঁজ করতে হবে এটাকে, আবার ভাঁজ করলে এই যে এরকম পাবে, এরকম করার পর ফাইনালি এরকম একটা স্কোয়ার শেপের অলমোস্ট পাবে। হুম, অনেক ছোট। তো এটাকে তারপরে তোমার এই যে এরকম করে লিখতে হবে। ঠিক আছে? লেখার পর কি কাগজ দিয়ে কাটতে হবে? উম, হ্যাঁ, এটা কাটতে হবে। এই যে কেচির চিহ্নগুলো দেখতে পাচ্ছ না? এই যে এভাবে ভাঁজ করবে, এভাবে ভাঁজ করলে কি হবে জানো? এভাবে ভাঁজ করার পর তোমাকে কাগজটা খুলতে হবে খুব সম্ভবত। হ্যাঁ, খুলতে পারো। কাগজটা খুলে মনে করো যে এই যে এভাবে লিখবে। ঠিক আছে? এই যে এভাবে লিখবে, এভাবে দেখো 7টা ভাগ তৈরি হবে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8, 8টা তৈরি হবে, এরকম 8টা ঘর তৈরি হবে। হ্যাঁ, 8টা ঘর তৈরি হলে এরকম ভাবে সবগুলোতে 0 0 0 0
মানে 1 1 1 1 এভাবে করে লিখতে হবে। এভাবে করে লিখলে তোমার হচ্ছে গিয়ে এক পাশে 1 আর এক পাশে 0। জাস্ট এ মিনিট। যেটা কিভাবে ব্যবহার করব সেটা শিখে নাও। এটা পড়লে বুঝতে পারবো আমরা যে বলা আছে। তোমার তোমার কি মনে আছে আমরা হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিক সংখ্যার 64-কে বাইনারিতে রূপান্তর করেছিলাম, তাই না? জি নিচের স্যার। ছবিতে ধাপে ধাপে দেখানো আছে এই যন্ত্র ব্যবহার করে কিভাবে খুব সহজেই দশমিক সংখ্যা 64-কে বাইনারিতে রূপান্তর করা যায়। আচ্ছা, তোমরা এভাবে ভাঁজ করার পর কাগজটাকে আবার খুলবে। খুলে এরকম কিন্তু ভাঁজে ভাঁজে এরকম দাগ দেখতে পাবে। তো এক পাশে সবগুলোতে 1 1 দিবে, বুঝতে পেরেছো? মানে এই যে কাগজের এই পাশে সবগুলো 1 1 1 1 এরকম করে দিবে, এটাতে 1 1 এরকম করে 1 1 দিবে, ঠিক আছে? এভাবে 1 1 দিবে। তারপরে হচ্ছে অপর পাশে এভাবে 0 0 0 0 এভাবে দিবে। এভাবে দিয়ে ট্রাই করে দেখো, ঠিক আছে? যদি না হয় আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করবো নেক্সট ডে, ঠিক আছে? আর এই যে এখানে এটা এটা ফাঁকা রাখতে এটা ফাঁকা রাখতে পারো, বা দুই সাইডে এভাবে লিখতে পারো যে এখানে লিখবে 128 64, এক সাইডে এই সাইডেই লিখিও এভাবে, যে সাইডে 1 লিখবে 128 64 32 16, ঠিক আছে? এভাবে লিখবে। আর হচ্ছে এই যে এভাবে এক পাশে 0 0 0 থাকবে সব, আর এক পাশে 1 1 1 থাকবে সব, ঠিক আছে? তারপরে এভাবে তোমরা একটা জিনিস দেখতে পারবে যে কাগজটা এভাবে যদি এই যে এখানে, তারপরে কিন্তু এই যে সবগুলো লিখে নেওয়ার পর এই যে কাগজের এই পর্যন্ত কেটে দিবে কেচি দিয়ে, এই পর্যন্ত কেচি দিয়ে কেটে দিবে, ঠিক আছে? এই পর্যন্ত কেচি দিয়ে কেটে দিবে। কেটে দিলে তুমি এই পাশটাকে, এই পোর্শনটাকে এদিকে অফ করে রাখতে পারবে, আবার অন করে রাখতে, খোলা রাখতে পারবে, বুঝতে পেরেছো? যখন তুমি কেচি দিয়ে কেটে দিবে, কাগজের অপর পাশে সবগুলো এই যে এগুলোতেও 0 0 রাখবে, সবগুলো কাগজের এক পাশে সব 0 0 0 লিখে রাখবে, ঠিক আছে? এই যে এক পাশে, আর এক পাশে কি করবে এই যে এরকম 1 1 128 লিখবো। 64 32 32 16 8 এরকম করবে। তারপরে কাগজগুলো সবগুলো, এটা যদি ক্লোজ অবস্থায় থাকতো, এই যে এটা কিন্তু এখন খোলা অবস্থায়, তুমি তো কেচি দিয়ে কেটেছো এগুলো, তাই না? এটা কিন্তু এখন খোলা অবস্থায় আছে, হ্যাঁ, এটা কিন্তু খোলা অবস্থায় আছে। তো তুমি যদি এটাকে বন্ধ করে রাখতে তাহলে কিন্তু তুমি দেখতে পারতে এরকম, এখানেও 0 লেখা থাকতো, এখানেও 0 লেখা থাকতো, মানে যে এই সাইডটার মতো, এই এই কলামগুলোর মতো, এই সাইডের কলামগুলোর মতো এখানেও দেখতে পাচ্ছি। কিন্তু এই যে কেচি দিয়ে যেটা কেটেছো সেটা এই এদিক থেকে উপর থেকে এরকম করে নিচে নামানো আছে, যার কারণে এখানে 1 দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? জি জুয়ারিয়া, বুঝতে স্যার। পেরেছো কি? তাহলে এখন জি দেখো স্যার। তুমি এখন দেখো তুমি এখানে খুলে, এটা খুলে রাখার কারণে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি এখানেও কিন্তু 1 লেখা দেখতে পাবে, এরকম এই জায়গাতে কিন্তু 1 লেখা দেখতে পারবে, ঠিক আছে? কারণ তুমি ওই পাশে সবকে 1 লিখেছিলে। তো দেখো এই দুইটার কোনো কাজ নাই, মূলত কাজ হচ্ছে এই যে এখানে 64 এখন দেখা যাচ্ছে, এবং 64-র বাইনারি হচ্ছে 1 0, এই যে 1 এখান থেকে শুরু, 1 0 0 0 0 0 0, 64-র বাইনারি। মনে করো এইটা খোলা নাই, এইটা খোলা আছে, হ্যাঁ, এটা খোলা রাখলে তুমি এরকম দেখতে পাবে। তোমাকে ড্র করে দেখাই। যখন তুমি যে এই রোটা খোলা রাখবে, এই রোটা খোলা রাখবে, তখন ছবিটা এরকম আসবে। এই যে কত নাম্বার রোটা, এদিক থেকে ধরো এটা 3 নাম্বার, হ্যাঁ, তাহলে এই যে 3 নাম্বার মানে 1 2 3, এটা খোলা রাখো, তাহলে তুমি দেখতে পাবে এই যে এরকম।
যদি এইটা খোলা রাখো তাহলে এখানে দেখতে পাবে এই বাকি সবগুলোতে 0 0 দেখতে পাবে। আর এখানে দেখতে পাবে হচ্ছে গিয়ে 64-র আগে কি 32, ঠিক আছে 32, এখানে 1 দেখতে পাবে, এখানে 1 দেখতে পাবে। এটা মানে কি বোঝাচ্ছে? তার মানে 32-এর বাইনারি হচ্ছে এই 1 0 0 0 0 0। বুঝতে পেরেছো জয়রিয়া, জি স্যার। মিমি, সুবা? বুঝতে পেরেছো না সবাই? জি স্যার। জি স্যার। Okay. আশা করি এখন তোমরা এটা বানাতে পারবে সবাই, ঠিক আছে? ভাঁজ করে নিবে এভাবে আগে, ভাঁজ করে নিলে ছোট 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 ঘর তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে এখানে তোমরা এই যে যন্ত্র, এখানে যে যন্ত্রটা বানানোর কথা বলছে ওরা, যে হ্যাঁ একটা যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে কোন 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 সংখ্যার বাইনারি টু ডেসিমেল তুমি কনভার্ট করতে পারো, ঠিক আছে? এই যেখানে দেখতে পাচ্ছ না তুমি, যে এই যে এই সংখ্যাগুলো 128, 64, 32, 16, 8, 4, 2, 1, ঠিক আছে? জাস্ট এই কয়েকটা সংখ্যার ডেসিমেল থেকে বাইনারিতে খুব সহজেই তুমি কনভার্ট করতে পারবে। বুঝতে পেরেছো? জাস্ট এই কয়টা সংখ্যা, আর কোনো সংখ্যা কিন্তু পারবে না এই যন্ত্রটার মাধ্যমে কনভার্ট করতে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা বড় করব না, আজকের ক্লাসটা এখানেই। আগামী দিনে আমরা এই জিনিসটা শিখবো, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে হয় এটা কি তোমরা জানো? যে মনে করো এই যে এই 5টা কার্ড কোনো একজন তোমাদের কাছে দেয়া আছে, এখন আমি তোমাদেরকে বললাম যে তো- তোমরা যদি আমাকে তোমাদের জন্মদিনের তারিখটা আমি বলে দিতে পারবো। তারিখ বলতে যে দিনটা অর্থাৎ কত তারিখ, যেমন এখানে একজনের জন্ম তারিখ হচ্ছে 21শে জুন 2010। তো তোমার জন্মদিন কয় তারিখ, কোন দিনে, অর্থাৎ 21 তারিখে, সেই 21টা আমি বলে দিতে পারবো যে হ্যাঁ তোমার জন্ম 21 তারিখ। কিভাবে কিভাবে বের করে দিতে পারবো? এই কার্ডের মাধ্যমে নেক্সট দিন আমরা এই জিনিসটা শিখবো, ঠিক আছে? এটা ওই বাইনারির মাধ্যমে। আর আজকে যেহেতু আমরা শেষ করতে পারলাম না এই চ্যাপ্টারটা, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এটা শেষ করে অনুশীলনটা শেষ করে ফেলবো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে পরীক্ষা, আমরা কি কোনো অধ্যায় শেষ করেছি এর আগে? না, শেষ করিনি। নেক্সট দিন আমরা এটা শেষ করে তারপরে পরীক্ষা দেবো, ঠিক আছে? তারপরে নেক্সট দিন। ওকে, তাহলে আজকের ক্লাসটা লম্বা করবো না।